আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাফিক্স মিডিয়ার পক্ষ থেকে আমি রাকিবুল হাসান আছি আপনাদের সাথে। আমরা আজকে শিখব ইলাস্ট্রেটরে কীভাবে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করা যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সকলেই কাজটা কমপ্লিট করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজে স্টার্ট করা যাক। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউ এটা ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে কার্ডের সাইজ ওয়াইড হচ্ছে 3.25, তারপর ইঞ্চিতে থাকবে, হাইট হচ্ছে 2। আমরা বোথ সাইড ডিজাইন করব, তাই 2টা আর্টবোর্ড নিতে হবে। অন সাইডও করা যায়, বোথ সাইডও করা যায়। 2টা করব, তাই বোথ সাইড করব, তাই 2টা আর্টবোর্ড নিতে হবে। ওকে, তারপর ব্লিড এরিয়া টপ 0.125 একটা দিলে সবগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। এই যে দেখেন সবগুলো অটোমেটিকলি নিয়ে নিছে। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটা কালার মোড CMYK-তে থাকবে। এগুলো সব ডিফল্টই থাকে, দেখে নেবেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই যে আমার 2টা আর্টবোর্ড ওপেন হয়ে গেল। এখন আগে ফ্রন্ট সাইডের কাজ করব। ফ্রন্ট সাইডের কাজ করার জন্য আমার আগে একটা হচ্ছে শেপ নিতে হবে। শেপ টুল থেকে একটা শেপ নিব। ওকে, শেপ নিলাম। এটার স্টক কালারটা অফ করে দিতে হবে, ফিল কালার অন থাকবে। তারপর অফসেট পাথ নিতে হবে। এটা ক্লিক করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ হবে -0.125 ইঞ্চি। এটা মিলিয়ে নেবেন। ওকে, তারপর এটাকে গাইড করে দিব যাতে আমার ডিজাইন করার সময় এটা নড়ে চড়ে না যায়, প্রবলেম না হয়, এই জন্য গাইড করে নিলাম। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব। কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আগে হচ্ছে আমরা এটা ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নিই। ব্লিড এরিয়া পর্যন্ত আমার ডিজাইন আসতে পারবে, ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইনটা আসতে পারবে, বাট লেখা থাকবে অফসেট পাতের মধ্যে লেখাগুলো থাকবে। আর ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইন আসবে। ব্লিড এরিয়া কাটা যাবে, এটা প্রিন্টের পরে কাটা যাবে। তারপর এখান থেকে কালারটা মিলিয়ে নেবেন। এক্স্যাক্ট কালারটা পাওয়ার জন্য আমার এখান থেকে পার্সেন্টেজগুলো আপনারা মিলিয়ে নেবেন। দেখা CMYK-তে যে পার্সেন্টেজগুলো দেয়া আছে এগুলো মিলিয়ে নেবেন, তাহলে এক্স্যাক্ট কালারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ফাইনাল কালার। তো এখানে আরেকটা শেপ নিতে হবে, আরেকটা শেপ নিচ্ছি। ওকে, এই শেপের একটা কালার দেবো। এটা হচ্ছে অরেঞ্জ কালার দেবো। এই কালারটাও আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন যাতে এক্স্যাক্ট কালারটা আপনারা পান। এটা হচ্ছে আমার কালার। এখন লেখা যেগুলো ইউজ করবে এগুলো আমি আগে থেকেই রেডি করে রাখছি। এই যে এখানে রেডি করে রাখছি, এগুলো আমি কপি করে ওখানে নিব। তো এগুলোকে মার্ক করলাম, মার্ক করে এগুলো টেনে এটার উপরে ছেড়ে দিতে হবে। চলে আসছে এখানে। আনগ্রুপ করে প্রথমে কোম্পানির নাম আর লোগো নিতে হবে। কোম্পানির লোগো দিলাম, তারপরে নাম দিলাম। সাইডে না দিয়ে নিচে দেয়া যায়। ওকে, এটাকে মিডল করার জন্য অ্যালাইন থেকে মিডল করে নিতে হবে। কার্ডের সাথে লোগো, কোম্পানির নাম এগুলো যাতে মিডলে থাকে, তো এই জন্য এটা ক্লিক করে এই যে অ্যালাইন থেকে মিডল করে নিলাম। এখন এটা গ্রুপ করি, গ্রুপ। ওকে, গ্রুপ। তারপর এটা কার্ডের মিডলে আনবো। এখন এই যে কার্ডের মিডলে চলে আসছে কার্ডের মিডলে। এটা একটু নিচে হয়ে গেছে, একটু উপরে তুলে দিব। ওকে,
এখন হচ্ছে এই শেপের মধ্যে এই স্লোগানটা দিয়ে দিব। এটা হচ্ছে স্লোগান, বা আপনাদের যদি অন্য কোনো লেখা থাকে সেটাও দিতে পারেন। এটাও মিডল করে নিব, লাইনটা ঠিক করে নিলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডের কাজ তো প্রথমেই সেম ওয়েতে একটা শেপ নিতে হবে। ওকে, শেপটা নিয়ে নিলাম। তারপর এটা সেম ওয়েতে ওই যে অফসেট পাথ নিতে হবে। অফসেট পাথের জন্য অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, সব সেট আপ করা আছে, -0.125 ইঞ্চি। ওকে, এই ব্ল্যাক শেপটাকে আমরা ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নিব, যেহেতু ডিজাইন আমাদের যেতে পারবে। ব্লিড এরিয়া, অফসেট পাতা দেখা যাচ্ছে না, এটাকে একটু গাইড করতে হবে। ওকে, এটা ক্লিক করে, সরি, এই যে ক্লিক করে এবার গাইড করতে হবে, এইভাবে গাইড করে দিলাম। এখন হচ্ছে ব্যাক সাইডের অর্ধেকটা থাকবে ব্ল্যাক আর অর্ধেক থাকবে হোয়াইট। তো তার জন্য কি করতে হবে, আমার শেপটাকে অর্ধেকে নিয়ে আসবো টেনে। ওকে, এটাকে অর্ধেকে নিয়ে আসলাম। এবার এটাকে Ctrl+C Ctrl+F একসাথে দিলে, Ctrl+C দিয়ে তারপরে সেরে আবার Ctrl+F দিলাম, তাহলে হবে কি এখানে দুইটা কপি হয়ে যাবে। দুইটা কপি হলে একটা টেনে নিয়ে আসবো। এই যে এখানে দুইটা হয়ে গেছে। এখন তো একটা সিলেক্ট করব, আগে হোয়াইটটা সিলেক্ট করি। হোয়াইটটা সিলেক্ট করলাম, এটা হোয়াইট করে দিলাম কালারটা। এটা উপরে আছে, ব্ল্যাক শেপটা নিচে আছে, ব্ল্যাকটাকে উপরে তুলতে হবে। তো এটা তোলার জন্য রং থেকে ফন্ট। ওকে, এই যে দুইটা শেপ হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে এটা কপি করতে হবে, যে এই অরেঞ্জ শেপটা। মাউসের লেফট বাটন, অল্টার বাটন, কিবোর্ডের অল্টার প্লাস মাউসের লেফট বাটন ক্লিক প্রেস করে টেনে আনবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। ওখানে একটা থেকে যাবে আর এখানে একটা কপি হবে। তারপর এখানে ছোট করে নিলাম বসিয়ে, এখানে আবার Ctrl+C Ctrl+F দিলে হচ্ছে কি আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে অলরেডি। এখন আমি একটা অ্যাঙ্কর ধরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে একটা অ্যাঙ্কর ধরে নিচে নিয়ে আসবো 3D করার জন্য, এটাকে 3D লুক দেওয়ার জন্য এটাকে নিচে নিয়ে আসবো একটা অ্যাঙ্কর ধরে। তো এখানে এখন দুইটা হয়ে গেছে, এই যে দুইটা। তো 3D করার জন্য আমার হচ্ছে সরি, এটাকেও আনলক করে দিলাম। আচ্ছা, 3D করার জন্য আমার যেটার অ্যাঙ্করটা টেনে নিচে আনছে এটা ডিপ কালার করতে হবে, কালারটা ডিপ করে দিতে হবে 3D করার জন্য। এই যে এখন আমার এটাকে ফন্টে আনতে হবে, ফন্টে নিয়ে আসলাম 3D। এখন ডিপ কালারটা, যেটা ডিপ অরেঞ্জ আছে, এই কালারটা ব্ল্যাকটার নিচে ফেলতে হবে, সাদাটার উপরে থাকবে। তার জন্য অ্যারং থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, এই যে ব্ল্যাকের নিচে চলে গেছে, হোয়াইটের উপরে আছে, যার কারণে 3D মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার নামের শেপের জন্য, এটার মধ্যে পার্সন নেম অ্যান্ড ডেজিগনেশন থাকবে। এই যে এটাকে নিয়ে আমি নামটা বসিয়ে দিলাম এখানে, আর একটু ফন্ট, এটা সব কিছু পিছনে চলে গেছে, এগুলোর ফন্টে এনে নিতে হয় আর কি। তো এখানে চাইলে আমি নামের কালারটা চেঞ্জ করে ব্ল্যাকও করা যেতে পারে। ওকে, ব্ল্যাক করে দিচ্ছি, নামের কালারটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে আমার নামের শেপ, এটা শেষ। এখন আরেকটা কপি করতে হবে এখান থেকে, এই যে সেম ওয়েতে আরেকটা কপি করলাম। কপি করে এটাকে একটু ছোট করে দিতে হবে, ছোট করে এটাকে নিচে নিয়ে আসলাম। এখান থেকে আরেকটা কপি করতে হবে, কিবোর্ডের অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্রেস করে টেনে নিয়ে আসলেই হবে। ওকে, এটার স্টক কালারটা অন করে দিলাম, আর ফিল কালারটা অফ করে দিলাম, ফিল কালার অফ। দুইটা মিডল আনবো। ওকে, দুইটা মিডল করা হলো। এখন যেটার স্টক কালার অন আছে এটা একটু বড় করব, ওইটার থেকে এই যে একটু বড় করলাম উপরে। এখন পাশে একটু বড় করতে হবে। ওকে, দুইটা এখন একসাথে মার্ক করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে একটা অ্যাঙ্কর ক্লিক করে
একটা অ্যাঙ্কর ক্লিক করে টান দিলে সবগুলো রাউন্ড হয়ে যাবে, 4টা কোণাই রাউন্ড হয়ে যাবে 2টার। এই যে দেখেন 4টা কোণাই রাউন্ড হয়ে গেছে। এটাকে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিলাম। কারণ এটাকে আমার কার্ডের মিডলে নিতে হবে। কার্ডের মিডলে নেওয়ার জন্য অ্যালাইন থেকে মিডলে ক্লিক করব, মিডল। এখন এটাকে নিচে নিয়ে আসবো, একটু নিচে। এটার উপরে থাকবে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসের আইকনগুলো এটার উপরে থাকবে। ওকে, ব্লিড এরিয়ার অফসেট পাতে নিচে যেতে পারবে না, অফসেট পাতের নিচে গেলে কাটা পড়তে পারে, এই জন্য এটাকে গ্রুপ করে নিব। ওকে, এটাও নিচে আছে, এটা ফন্টে আনতে হবে, অ্যারং টু ফন্ট। ওকে, এটাকেও অ্যালাইনে এটার মিডলে নিয়ে আসি। ওকে, মিডলে এটার কাজ কমপ্লিট। এখন আপনাদের যার ইনফরমেশনগুলো পাশে বসিয়ে দিবেন, যার ইনফরমেশনগুলো আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যেগুলো ইউজ করতে চান। ইনফরমেশনগুলো বসানো হলে হোয়াইট সাইডের জন্য কোম্পানির নাম, লোগোটা কপি করে আনতে হবে, সেম ওয়েতে নিয়ে আসলাম। ওকে, এটাকে মিডল করে দিতে হবে, এই যে অ্যালাইনটা ঠিক করে দিলাম। এটা একটু ছোট করে দিলাম। ছোট করে দিলাম। এখন হচ্ছে অফসেট পাথ যেগুলো নিয়েছি, যেহেতু ডিজাইন কমপ্লিট, অফসেট পাথের আর দরকার নেই, অফসেট পাথগুলো তুলে দিতে হবে। তুলে দিলাম। এখন আমি এটাকে গ্রুপ করে নিব, সবগুলো একসাথে গ্রুপ করে নিব, যাতে ডিজাইন আমার এদিক সেদিক সরে না যায় বা মিস্টেক না হয়ে যায় কোনো কিছু। এই যে গ্রুপ করে নিলাম, এখন আর কোনো রিস্ক নাই আর কি। এটাকে আবার নিয়ে নিলাম। এবার এই সাইডেরও অফসেট পাথটা সরিয়ে দিব। এটাও মার্ক করে দেওয়ার আগে লোগোটার নামটা একটু উপরে তুলে দিই, মিডল। ওকে, এটাকেও গ্রুপ করে দিলাম, গ্রুপ। ওকে, এটা হচ্ছে আমার গ্রুপ। এটা হচ্ছে ফাইনাল ডিজাইন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।